আজ আমরা তৈরি করব দেশি মুরগির ঘি রোস্ট। এর জন্য একটা মশলা তৈরি করতে হবে। তাই প্রথমে একটি তাওয়া গরম করে তাতে একে একে দিতে হবে কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ ও মেথি। ওই সমস্ত মশলা একটু রোস্ট করে তুলে নিতে হবে। এরপর নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাশ্মীরি লঙ্কাগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে, যাতে পেস্ট করার সময় খুব সহজে মসৃণ হয়ে যায়। এখন একটি মিক্সিং জারে ওই সমস্ত রোস্ট করা উপকরণ দিয়ে দিতে হবে, আর এর সঙ্গে যোগ করতে হবে আদা, রসুন, লেবুর রস, তেঁতুলের কাঠ, ও সামান্য জল। এবার ওই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে। এখন দেশি মুরগির মাংস ম্যারিনেট করা পালা। ম্যারিনেট করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাংসে বিন্দুমাত্র জল না থাকে। এবার ওই মাংসে যোগ করতে হবে নুন, হলুদ, টক দই এবং পেস্ট করা মশলা। এরপর সমস্ত উপকরণ ভালো করে মেখে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। যদি সময় কম থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রান্নাটা করা যেতে পারে। এরপর একটি কড়াইতে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর ম্যারিনেট করা মাংস যোগ করে কষাতে হবে বেশ কিছুক্ষণ। এই রান্নাটি পুরোটাই হালকা আছে আর ঢাকা দিয়ে করতে হবে।
মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়াও করতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখা যাবে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, ফলে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। মাংস যখন ৮০% সেদ্ধ হয়ে যাবে তখন যোগ করতে হবে গুড়। তারপর সম্পূর্ণ রান্নাটি হয়ে যাওয়া পর্যন্ত আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। রান্না যখন প্রায় শেষ তখন সামান্য কারি পাতা যোগ করতে হবে, আর তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। এখন আপনারা পছন্দের যে কোনো রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন এই পদটি। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।